আমরা আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আর কাউকে টাল বাহানা করার কোনো সুযোগ দিব না। এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের অধিকার আদায়ে। অধিকার আদায়ে আমরা রক্ত দিয়েছি। অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ নির্যাতন স্বীকার করেছি। অধিকার আদায়ে আমরা সমাজে অবহেলিত হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু আমরা আমাদের অধিকার ত্যাগ করব না। আমরা আমাদের অধিকার আদায়ে প্রয়োজন হলে জীবন দিতেও আমরা পিছপা হব না। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, এই বিদ্যালয়গুলো আমাদের প্রাণ। আমাদের এই বিদ্যালয় হতে আমাদের প্রাণ প্রিয় শিশুরা পড়াশোনা করে। আমরা আমাদের শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করছি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের মানুষ করছি আমরা। আমরা আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা রক্ষা করব। এটাই আমাদের কমিটমেন্ট। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য আমরা 21তম আন্দোলনের আজ দ্বিতীয় দিন পালন করছি। গত 13ই মার্চ 2025 সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয় আমাদের কমিটমেন্ট করেছিল 1 মাসের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও চূড়ান্ত ফয়সালা দিবেন। কিন্তু ওনারা ওনাদের কমিটমেন্ট রাখেনি। আমরা 8 থেকে 10 বার ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের 5 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে আমাদের এই সকল অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে প্রতিবন্ধী বান্ধব উপযোগী করে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ন্যূনতম 3000 টাকা করতে হবে। আমাদের শিশুদের মিড ডে মিল, খেলাধুলা সরঞ্জাম সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনতে হবে এবং আমাদের এই শিশুদের কারিকুলাম সুনিশ্চিত করতে হবে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী কোটা অনুযায়ী সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। এটাই আমাদের শেষ দাবি। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই। শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই। শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই। দাবি মোদের